নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। পটল তো অনেক রকম রান্না করে খেয়েছেন, একবার এইভাবে আলু পটল নিরামিষ রান্না করে দেখবেন। গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু পটলের এই নিরামিষ রান্নাটা করি। এখানে নিয়েছি 250 গ্রাম পটল, আর পটলটাকে ভালো করে ধুয়ে করে এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি একটা টমেটো, নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, আলুটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এরপর ছোলার ডালটাকে পেস্ট করে নেব, তাই আগে একটু ভিজিয়ে রাখলে পেস্টটা ভালো হবে। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। সামান্য দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ। প্রথমে পটলগুলোকে একটু ভেজে নেব। আঁচটা মিডিয়াম আঁচে করে নিয়েছি। এদিকে পটলটা ভাজা হচ্ছে, আমি ওদিকে ছোলার ডালটা পেস্ট করে নিচ্ছি। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুতেও সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এরপর আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর আলুটাকেও তুলে নিচ্ছি। এখানে আর 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটা শুকনা লঙ্কা আর তেজপাতা। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা একটু নেড়ে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাটাকে একটু কষে নিচ্ছি। এখানে সামান্য একটু জল দেব যাতে মশলাটা না পুড়ে যায়। আমি এখানে টমেটোগুলো কেটে করে দিয়েছি, আপনারা চাইলে এটাকে গ্রেট করেও দিতে পারেন। এই মশলাটা একটু সময় ধরে কষে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটাকে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পটলগুলো। আলু পটল একসঙ্গে কষিয়ে নিচ্ছি।
এটা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি জল। এরপর এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। এখানে ডালটা বেটে নিয়েছি, এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। চিনিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে যেহেতু নিরামিষ রান্না খেতে ভালো লাগবে। এরপর সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে ঝোলটাও ফুটে উঠেছে। এই ফুটন্ত ঝোলের মধ্যে আমি এগুলো বড়ার শেপে দিয়ে দিচ্ছি, কিন্তু এরকম ঝোলটা ফুটতে হবে। আঁচটা বাড়িয়ে দেবেন। আর এগুলোকে কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়বেন না, এইভাবে কিছুক্ষণ ফুটতে দেবেন। তাহলে দেখবেন যখন হয়ে যাবে তখন নিজে থেকে উপর দিকে ভেসে উঠবে। এই দেখুন বড়াগুলো কি সুন্দর উপর দিকে ভেসে উঠেছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। দেখুন প্রতিটা বড়াই কিন্তু গোটা গোটা আছে। গরম মশলাটা দেওয়ার পর 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, এটাকে একটু এরকম ঝোলঝোলে রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই টেনে নেবে। তো এইভাবে একবার করে দেখতে পারেন। আর এই বড়াগুলো আপনারা ভেজেও দিতে পারেন, কিন্তু ওটার টেস্ট আলাদা আর এটার টেস্ট আলাদা হবে। তো বাড়িতে একবার এইভাবে করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।